আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা, ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করেছি সকাল সকাল। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে যুদ্ধটা শুরু হয়ে গেছে। আর এটা আমাদের মেয়েদের প্রতিদিনকার যুদ্ধ। আজ 2 দিন যাবৎ বাসায় ফ্রোজেন করা কোনো রুটি ছিল না। পরপর 2 দিন খিচুড়ি সকালের নাস্তায় খাওয়া হয়ে গিয়েছে। তাই আজ বিরক্ত হয়ে আজকে রুটি বানাতে নিয়েছি। ভাবলাম আজকে যেভাবেই হোক রুটিটা বানাতেই হবে, আর আলসেমি করলে চলবে না। আর সকাল সকাল ঘুম থেকে রুটিটা বানানো কী যে কষ্টদায়ক, এটা যারা বানায় তারাই বোঝে। আর আমার প্রত্যেক দিন রুটি বানাতে একদম ভালো লাগে না। কষ্ট করব একদিন, শান্তি করব 7-8 দিন, আমার মতে এটা। আজকে আমি গমের আটার রুটিগুলো বানাবো। এখানে রুটিগুলো হয়েছিল 32টা। আমি 30টার মাপে পানি দিয়েছিলাম, সেখানে কয়েকটা রুটি বেশি হয়েছে। আর এবার রুটিগুলো একটু ছোট ছোট করেই বানাচ্ছি। দেখা যায় সবাই চায় যে 2টা করে রুটি খেতে। একটা রুটি যত বড়ই দিই না কেন, তারপরও মনে করে একটা রুটি ছোট। এই জন্য 2টা করেই রুটি বানাচ্ছি সবার জন্য। আর এই রুটিগুলো আমি 7 থেকে 8 দিন আমার চলে যাবে। সপ্তাহের মধ্যে যদি 6 দিন রুটি খাওয়া হয় আর 2 দিন খিচুড়ি করা হয়, তাহলে সপ্তাহটা খুব ভালোভাবেই পার হয়ে যায়। আমি চাচ্ছিলাম এবছর 2024-এ আর যেন রুটি বানানো না লাগে, সেইভাবেই রুটিটা বানিয়েছি। আর এতগুলো রুটি বানাতে আমার টাইম লেগেছে সব মিলিয়ে 1 ঘন্টা। সব মিলিয়ে 1 ঘন্টা বলছি এই জন্যই যে আমি রুটিগুলো কাই করা, রুটির আটাটা মাখানো, আবার রুটির বল করা, রুটিগুলো বানানো, রুটিগুলো সেকা, সব মিলিয়ে কিন্তু 1 ঘন্টা টাইম লেগেছে। তাহলে বুঝতেই পারছো কতটা ঝড়ের গতিতে আমি কাজটা করেছি। আর এখন রুটিগুলো সবগুলো আমার বানানো শেষ। ছোটো একটা বাচ্চা নিয়ে আজকে সকালে খুব হালকা পাতলায় রান্না করেছি। সকালের খিচুড়িটা রান্না করে নিজেও খেয়েছি, বাবুকে খাইয়েছি, হাজব্যান্ডকে খেয়ে অফিসে দিয়ে পাঠাইছি। তারপর ভাবলাম কোনো একটা তরকারি করে নিই আর রুটির কাইটা করে নিই। এক সাইডে তরকারি হয়ে যাবে চুলার উপর, আর এই সাইডে টেবিলের উপর আমি বসে বসে রুটিগুলো বানাবো। আমার এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আমার কাছে রুটিগুলো বসে বানানোর থেকে দাঁড়িয়ে বানানো বেশি সুবিধা হয়, তাই টেবিলের উপর কাজটা সেরে নিয়েছি। আর এতগুলো রুটি বানাতে আর সেঁকতে আমার হাতের অবস্থা খুবই খারাপ। আর যেহেতু আমার বাচ্চাটা সিজারে হয়েছে, আর যে ইঞ্জেকশনটা কোমরে যেখানে দিয়েছিল মনে হচ্ছিল কোমরটা আজকে পচেই গিয়েছে, এত ব্যথা করছিল। আর হাতের কবজিটা মনে হচ্ছে একদম নড়ে গেছে। আর ছোট বাচ্চা নিয়ে এত স্পিডে কাজ করা আসলেই খুব কষ্টকর। যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো, এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলটা সাব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাব করোনি তাদেরকে সাব করার অনুরোধ করছি। টেবিলের উপর একটা ধোয়া পরিষ্কার রন্না বিছিয়ে দিয়েছি। তারপর রুটিগুলো হালকাভাবে সেকে সেকে টেবিল ফ্যান দিয়ে রেখে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি রুটিগুলো ঠান্ডা হয়ে যায় আর রুটিগুলো বক্সে ভরে ফ্রিজে আর ডিপে রাখতে পারি। আমি সব সময় রুটিগুলো 3 দিনের জন্য বাইরে রাখি, আর বাকিগুলো রুটি সব ভাগ ভাগ করে ডিপে রেখে দিই। আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগে। রুটি তুমি যত ভালোভাবেই সেঁকো, তুমি যদি 7 দিন রুটিগুলো নর্মালে রাখো কেমন যেন একটা গন্ধ হয়ে যায়। এই জন্য রুটিগুলো ডিপে রাখলে সব থেকে বেশি ভালো হয়। 3 দিন রুটি নর্মাল থেকে খেয়ে আবার যেদিন রুটিগুলো আমার শেষ হয়ে যাবে তার আগেই রুটিগুলো আগের দিন রাত্রি আমি ডিপ থেকে বের করে রাখবো, সকালে একদম নর্মাল হয়ে যাবে। অনেকেই দেখি রুটি ফ্রোজেন করে রাখলে দেখা যায় রুটিগুলো ভাজি করতে নিলে কড়াইয়ের সাথে আটকে ধরে। অতিরিক্ত ঠান্ডা রুটি কড়াইয়ের উপর দেওয়ার কারণে এভাবে আটকে ধরে। আর রুটি যদি আগের দিন নর্মালে বের করে রাখো তাহলে রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয় আর কড়াইয়ে একদম আটকে ধরে না। আর যেহেতু রুটিগুলো আমি একটু বেশিই বানিয়েছি, সেই জন্য আমি 3 দিনের রুটি নর্মালে রেখে বাকিগুলো সব ডিপে রেখে দেব পলিথিনে মুখ ভর্তি করে। দেখা যায় বক্স করে রাখলে ফ্রিজের জায়গাটা অনেক বেশি লাগে, এই জন্য আমি পলিথিনের মধ্যে মুখটা বেঁধে রুটিগুলো রেখে দিই। দেখা যায় রুটিগুলো একদম ফ্রেশ থাকে।
সকালে রুটিগুলো ফ্রোজেন করা রাখা থাকলে দেখা যায় সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠলেও সমস্যা হয় না, ঝটপট সকালের নাস্তাটা রেডি হয়ে যায়। আর এই শীতের মধ্যে তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না, মনে হয় আরও কিছুক্ষণ শুয়ে থাকে। আমি যেহেতু এখন একদিন পর পর ভিডিওগুলো দিচ্ছি, এই জন্য 2 দিনের মিলিয়ে কিছু ভিডিও অ্যাড করে সব একসাথে ভিডিওগুলো আপলোড দিই। বেশ কয়েকদিন যাবৎ একঘেয়েমি খাবারগুলো খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে বেগুন ভাজি আর সেই সাথে মাসকলাইয়ের ডাল করি। শীতকালে বেগুন ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে, আর একদম কচি কচি বেগুনগুলো পাওয়া যায়, আর বেগুনের বীজগুলো একদম ছোট। তাই ভাবলাম আজকে বেগুন ভাজিটা করিয়ে ফেলি। আমার কাছে কিন্তু বেগুন ভাজিটা খুব বেশি মজা লাগে, আর বেগুন ভাজি হলে তার সাথে দেখা যায় অন্য কিছুর প্রয়োজনই হয় না, শুধু বেগুন ভাজিতেই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ করা যায়। আমি সব সময় চেষ্টা করি এমনভাবে রান্না করতে যেন আমার ছোট বাচ্চার জন্য অন্য কিছু করতে না হয়, কিন্তু মাঝে মধ্যে এই একঘেয়েমি খাবারগুলো ভালো লাগে না, খাবারে একটু ভিন্নতা নিয়ে আসলে ভালো লাগে। তাই ভাবলাম আজকে নিজেদের জন্য এই খাবারটা রান্না করি, আর ছেলের জন্য ডিমটা রান্না করে দেব। সাথে করেছিলাম মাসকলাইয়ের ডাল। এই শীতকালে মাসকলাইয়ের ডালটা কিন্তু বেশি মজা লাগে মুসুর ডালের থেকে। মাসকলাইয়ের ডাল রান্নাটা আমার কাছে খুব বেশি সহজ লাগে। অন্য সব ডাল রান্নার থেকে মাসকলাইয়ের ডাল রান্নাটা খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যায়, আর একদম ঝামেলা কম। আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত ছিলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করো। সেই সাথে বিকেলের নাস্তার জন্য আমি করেছিলাম তাল ক্ষীর। ফ্রিজে 1 বোতল তাল ছিল, অনেক দিন যাবতই রান্না করা হয় না, তাই রাইস কুকারে জাল দিয়ে তালটা কিছুটা ঘন করে ফ্রাই প্যানে চুলার উপর দিয়ে দিয়েছিলাম। আমার এবার তাল জাল দেওয়াটা খাওয়া হয়েছিল না, বাসাও যায়নি আর তালটাও খাওয়া হয়নি। তাই ভাবলাম ফ্রিজে যেহেতু তালের বোতলটা জায়গা দখল করে রেখেছে, ওর জায়গাটা একটু ফাঁকা করার ব্যবস্থা করি, তাই তালটা রান্না করে ফেললাম। এই তাল জাল দিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে, সাথে মুড়ি বা দুধ দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তালটা জাল দেওয়ার পর বেশ কয়েকদিন খাওয়া হয়েছিল, সাথে বিকালের নাস্তায় মুড়ি দিয়ে এই তালটা জাল দিয়ে খেয়েছিলাম, আমার কাছে খুব মজা লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।